এত রাতে বসে ফোন, এত রাতে তো সালমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা ছিল। জি স্যার। রন ফিরে এসেছে। কি? রন ফিরে এসেছে? হ্যাঁ। কিন্তু সেটা কি করে সম্ভব স্যার? আমি যতটুকু শুনেছিলাম যে এজেন্ট ধ্রুব রনকে মেরে ফেলেছে, রাইট? হ্যাঁ, সেটা আমরা শুনেছিলাম, কিন্তু এখন জানতে পারলাম যে রন ফিরে এসেছে। এখন রন চাচ্ছে পুরো পৃথিবীকে ধ্বংস করতে, আর ওকে আটকাতে তোমাকে তার সাথে মোকাবিলা করতে হবে। ওয়েট 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 স্যার, কি বলবেন যে আবার একটু প্লিজ একটু স্যার, প্লিজ একবার একটু বলবেন। রনকে আটকাতে হলে তোমাকে ওর সাথে মোকাবিলা করতে স্যার, হবে। স্যার শোনেন, মানে যাকে এজেন্ট ধ্রুব মারতে পারলো না, আপনি বলছেন যে তার সাথে আমার মোকাবিলা করা লাগবে, লাইক সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। কিন্তু সেটা স্যার কি করে সম্ভব? আর তুমি ধ্রুবকে গিয়ে আগে খুঁজো, ধ্রুব তোমাকে সাহায্য করবে ওর সাথে মোকাবিলা করতে। স্যার আবার ধ্রুবকে গিয়ে আমার খুঁজতে হবে? মানে ধ্রুব ছাড়া আপনি বলছেন যে আমার একা মোকাবিলা করতে পারবো না, আমাকে ধ্রুবকে নিয়ে মোকাবিলা করতে হবে, এখন আবার ধ্রুবকে খুঁজতে হবে যে হচ্ছে গিয়ে লাইক 5 বছর আগে এজেন্সি ছেড়ে চলে গিয়েছিল রনের সাথে, মানে যেটা গুজব ছড়েছিল যে রনকে হত্যা করার পর, যা এখন আমরা জানলাম যে রন মরে নাই। সো এখন আপনি বলছেন যে আমার ধ্রুবকে খোঁজা লাগবে, যাকে এজেন্সি 5 বছর ধরে খুঁজছে, তাকে পায় নাই। সো আমি এই 2 দিনের ভিতরে কিভাবে তাকে খুঁজে বের করতে পারি? আমার তোমার উপর বিশ্বাস আছে সালমান, আমি জানি তুমি স্যার পারবে। আমিও তো একজন সাধারণ মানুষ, তাই না? হ্যাঁ, তুমি সাধারণের মধ্যে অসাধারণ। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই পারবে। চেষ্টা করো। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন তো ট্রাই করে দেখি, ট্রাই করতে তো শুনতে এই তো, ভেরি গুড। ট্রাই করবো। হুম, ঠিক আছে, ট্রাই করো। জি, জি, আসসালামু ভালো আলাইকুম। থাকো। ধ্রুব, তাহলে এখন কিভাবে যে খুঁজে পাবো? জার্ভিস, ফাইন্ড ধ্রুব। ভেবেছিলাম অনেক কঠিন হবে, কিন্তু তোমাকে খোঁজা এত কঠিন হলো না মিস্টার ধ্রুব। উইট, আমি আসছি তোমার কাছে। তা যে কারণে এসেছিলাম, রংকে মনে আছে? রন বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া ডন ইব্রাহিমের ছেলে, ওকে কি করে বলতে পারে? রন এবার ডক্টর শায়নের মাধ্যমে একটি জিনিস আবিষ্কার করেছে, যা দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করা যায়। খবরটি পাওয়া মাত্রই আমি তোমার কাছে ছুটে এসেছি, কারণ তুমি একমাত্র পারো যে ওকে আটকাতে। আমি আমি কি করতে পারি? তোমার মতো একজন কাবিল এজেন্ট আছে, আমার কি প্রয়োজন? প্রয়োজনটা আমি ভাষায় বুঝাতে পারবো না, কিন্তু তুমি ওটা ভালো করে জানো, তুমি ছাড়া আমাদের কাছে আর কেউ আছে না। সরি সালমান, আমি এইসব অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি এখন একজন সাধারণ মানুষ, এসবে আর জড়াতে চাই না। আমি তোমার জন্য কিছু করতে পারবো না। এবার আসো। কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, আমাদের কি তোমার প্রয়োজন। আমি এখন একজন সাধারণ মানুষ, আমি এইসবে আর জড়াতে চাই না। সরি স্যার, সরি। আপনি এইসবে আর জড়াতে ভাবতে হবে না। আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। প্লিজ সালমান, তুমি এবার আসতে পারো। সরি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো, দেখা হবে। তো সামনে এগুলোর পালা চলে আসছে।
তোমাদের শত্রু তোমাদের সামনে এসে তোমাদের ব্যর্থতা তোমরা চিনতে পারো। এখানে আর সময় নষ্ট করলে আমার পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। এখান থেকে যে করেই হোক আমাকে কেটে পড়তে হবে। সালমান, আজ আমার একটা কাজ আছে, তাই আমাকে যেতে হচ্ছে। তোমাকে কথা দিলাম, নেক্সট ডে তোমার আমার দেখা হবে, সেই দিন হবে তোমার জীবনে শেষ দিন। তুমি কোথায় গেল সে? তুমি যেখানে ভালো লাগলো আমি তো বার করে দিলাম। अरे टूटी थी ये होते बेटा साउंड है না যে কারণে এসেছিলাম যে কারণে এসেছিলাম Bunga vardı. Kevara mı dedi o ya? আচ্ছা যাও এই যাও। তে আমরা দি বালা পারি না। যেই কারণে এসেছিলাম রোহন কি মনে আছে? হ্যাঁ